আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, কিন্তু শুধু এইটুকু পরিচয়ই তাকে জানবার জন্য যথেষ্ট নয়। তিনি সারা বিশ্বে বিখ্যাত হয়ে আছেন তার সুমহান জাতীয়তাবাদ, গভীর রাষ্ট্রচিন্তা, মানবতাবাদের আদর্শ, তার বিশ্ব চেতনা এবং অধ্যাত্মবোধের কারণে। এই যে এতগুলো কথা আমি বললাম, সেগুলো ক্রমশ স্পষ্ট হবে যখন আমরা আজকের পাঠ্য কবিতায় প্রবেশ করব। আজকে আমাদের পাঠ্য প্রার্থনা নামক কবিতাটি, যেটি নৈবেদ্য কাব্যগ্রন্থের ৭২ সংখ্যক কবিতা। নৈবেদ্য কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯০১ সালে। পরবর্তীকালে ১৯১২-তে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের ৩৫ নম্বর কবিতা হিসেবে এটি স্থান পায়, যার অনুবাদে প্রথম পংক্তিটি করা হয়েছিল, Where the mind is without fear। আবার ১৯৩১ সালে রবীন্দ্র কবিতা সংকলন গ্রন্থ সঞ্চয়িতার কবিতাগুলি রবীন্দ্রনাথ যখন স্বয়ং নির্বাচিত করেছিলেন, নামগুলো তিনিই দিয়েছিলেন। আমাদের আজকের পাঠ্য কবিতাটির নাম তিনিই রেখেছিলেন তখন, প্রার্থনা। এই কবিতার প্রেক্ষাপটে যদি আমি খুব ছোট্ট করে বলি, এই কবিতার প্রেক্ষাপটে কি আছে? বুয়ার যুদ্ধ সহ সারা পৃথিবী জুড়ে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী আগ্রাসন, তারই প্রেক্ষাপটে লেখা হয়েছে এই কবিতাটি, যেখানে কবি ভারতবর্ষকে একটি স্বাধীন দেশ রূপে দেখতে চেয়েছেন এবং ভারতবর্ষের যে হারিয়ে যাওয়া গৌরব, তার পুনরুদ্ধারের জন্য তিনি বিশ্ববিধাতা, জীবন দেবতা, তাদের কাছে তিনি প্রার্থনা জানিয়েছেন। এবারে যদি একটু রবীন্দ্রনাথের মনোজগৎ নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে শৈশব থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর উপনিষদের ছায়ায় বড় হয়ে উঠেছিলেন এবং সেই প্রাচীন ভারতের যে আধ্যাত্মিক আদর্শের মধ্যেই তিনি পেয়েছিলেন পূর্ণতার সন্ধান। তাই যখন সময় এলো যে প্রগতিশীল ভারতবর্ষ নির্মাণ করতে হবে, তার স্বপ্ন যখন তিনি দেখতে শুরু করলেন, তখন তার ভিত্তিতে কোনো খণ্ডতা বোধ নয়, তখন এই উপনিষদের পূর্ণতা তত্ত্বটিকে তিনি স্থাপন করতে চাইলেন। খেয়াল রাখতে হবে যে নৈবেদ্য কাব্যগ্রন্থ প্রকাশকাল ১৯০১, অর্থাৎ আমাদের ভারতবর্ষ তখন পরাধীন। সেই ভারতবর্ষে একদিকে যেরকম ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির শাসন শোষণ, তেমনি অন্যদিকে জাতি ধর্ম বর্ণের ভেদাভেদে ভারতবর্ষ দীর্ণ হয়ে রয়েছে। যুগ যুগান্তরের অন্ধ আচার বিচার সংস্কার, অর্থহীন অন্তঃসার শূন্য কুসংস্কারের বেড়াজালে এই ভারতবাসী ছিল আবদ্ধ। আর তার সঙ্গেই কবি ব্রিটিশ রাজশক্তির বিশ্বব্যাপী আগ্রাসনে অত্যন্ত পীড়িত বোধ করছিলেন। বিশেষত এই প্রসঙ্গে বলতে হয় বুয়ার যুদ্ধের কথা। ১৮৯৯ থেকে ১৯০২ সালের মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধ, যার একদিকে ছিল এই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এবং অন্যদিকে ছিল দক্ষিণ আফ্রিকার ডাচ বংশোদ্ভূত কৃষকেরা। শেষ পর্যন্ত জয়ী হয় কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। সুতরাং শুধু এই দক্ষিণ আফ্রিকায় বা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন নয়, বরং সারা ভারত জুড়ে তারা যেরকম দাঁত নখ বার করে সকলকে নিজের পদতলে এনে ফেলতে চাইছে, তাতেই কবিচিত্ত ব্যথিত হয়েছিল। শ্রদ্ধেয় উপেন্দ্রনাথ ভট্টাচার্য তার রবীন্দ্র কাব্য পরিক্রমা গ্রন্থে নৈবেদ্য কাব্যের কবিতাগুলির মধ্যে ৩টি ভাবধারার কথা বলেছিলেন। তাহলে বইটার নাম আমি কি বললাম? রবীন্দ্র কাব্য পরিক্রমা, লেখক শ্রদ্ধেয় উপেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি লক্ষ্য করছেন যে নৈবেদ্য কাব্যের কবিতাগুলির মধ্যে 3টে ভাবধারা প্রকাশিত হয়েছে। প্রথমটি হচ্ছে জীবন দেবতার কাছে কবির ব্যক্তিগত মনোভাবমূলক যে প্রার্থনা। জীবন দেবতা যেন কবির সমস্ত দুর্বলতাকে দূর করে তাকে অমিত বীর্যশালী সুমহান মনুষ্যত্ব দান করে তার আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধন করেন, এই ব্যক্তিগত প্রার্থনা। দ্বিতীয় যে ভাবধারা প্রকাশিত হয়েছে সেটা হলো যে সত্য ধর্ম সর্বসংস্কার মুক্ত,
এবং মানব মহত্ব, এই দুইকে গ্রহণ না করায় ভারতবর্ষ এবং ভারতবাসীর যে দুর্দশা, সত্য ধর্ম আর মানব মহত্বকে উপলব্ধি করবার ক্ষমতা দিয়ে স্বদেশবাসীকে সেই দুর্দশা থেকে মুক্ত করবার জন্য বিশ্ববিধাতার কাছে কবির প্রার্থনা। আর তৃতীয় ভাবধারাটি হলো বুবার যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির ঔদ্ধত্যের প্রকাশে কবির যে ব্যথা, বেদনা এবং ক্ষোভ। আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না যে নৈবেদ্য কাব্যের এই পাঠ্য কবিতাটি প্রার্থনা, সেখানে কিন্তু এই দ্বিতীয় ভাবধারাটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ভারতবাসী সর্বসংস্কার মুক্ত সত্য ধর্ম মানব মহত্বকে গ্রহণ না করতে পারার জন্যই তাদের যে দুর্দশা, সেই দুর্দশা থেকে বিশ্ববিধাতা যেন আমাদের মুক্ত করেন। তিনি যেন আমাদেরকে সেই সর্বসংস্কার মুক্ত সত্য ধর্ম, সেই বৃহৎ যে মানবত্বকে গ্রহণ করবার শক্তি প্রদান করেন। এবার কবিতাটার মধ্যে কি আছে সেইটা দেখবার আগে কবিতাটা একবার পড়ে নেওয়াটা খুব দরকার। খেয়াল রাখতে হবে যে এটাকে আমরা কবিতা বলছি বটে, এটা কিন্তু আসলে একটা সনেট, 14 পংক্তির চতুর্দশপদী একটি কবিতা। কবি এখানে কি বলছেন? কবি এখানে বলছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত। কবি তাহলে এমন এক আদর্শ রাষ্ট্রের কল্পনা করছেন যেখানকার অধিবাসীদের মন হবে নির্ভীক, তারা মাথা উঁচু করে অর্থাৎ আত্মমর্যাদায় বলিয়ান হয়ে জীবন ধারণ করতে পারবে। রবীন্দ্রনাথের সেই কল্পনার স্বর্গরাজ্যে অবশ্যই সর্বাগ্রিধা পাবে শিক্ষার সম্প্রসারণ, জ্ঞান বিজ্ঞানের উন্মুক্ত চর্চা চলবে সেখানে। কবি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেন যে এই বিরাট পৃথিবীর যে অসংখ্য সম্ভাবনাকে যদি আমরা ক্ষুদ্র গৃহ সীমায় আবদ্ধ করে রাখি তাহলে জাতিসত্তার পূর্ণ বিকাশ সম্ভব নয়। তাই তিনি এমন এক স্বদেশ প্রার্থনা করেছেন যেখানে মানুষ উচ্ছ্বাসের সঙ্গে নিজের হৃদয়ের কথা নির্দ্বিধায় প্রকাশ করতে পারবে, অর্থাৎ বাক স্বাধীনতা, যেখানে রাষ্ট্রশক্তির রক্তচক্ষু মানুষের কণ্ঠ রোধ করতে পারবে না। মানুষের হৃদয় মুখ হতে যে কথা বেরিয়ে আসতে চায় সে নির্ভীক চিত্তে নির্দ্বিধায় সেই কথা প্রকাশ করতে পারবে, এবং তার যে গৃহ প্রাঙ্গণ, সেই গৃহ প্রাঙ্গণে সে নিজেকে আবদ্ধ না করে বরং এই বিশ্বকেই নিজের গৃহ প্রাঙ্গণে নিয়ে আসবে। তাহলেই তো এই পৃথিবীর নানা দিকে নানা দেশে যে বৃহৎ কর্মযজ্ঞ চলেছে সেই কর্মযজ্ঞের মধ্যে সেও যোগ দিতে পারবে, এবং তবেই সকলের সঙ্গে মিলিত হওয়াতেই তার জীবন হবে সার্থক, সাফল্যমণ্ডিত। এবং এই জন্যেই রবীন্দ্রনাথ গৃহসীমায় আবদ্ধ না থেকে এই বিশাল পৃথিবীর কর্মময়তায় যোগদানের মাধ্যমে বিশ্বের দরবারে নিজেকে নিজেদেরকে মেলে ধরবার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এবার যে পরবর্তী 6টি পংক্তি রয়েছে, এতে গেলে প্রথম 8টি পংক্তির কথা। পরবর্তী 6টি পংক্তিতে কবি কি বলছেন? কবি প্রার্থনার সুরটি এখানে আরো প্রকট হয়ে উঠেছে। তিনি বুঝেছিলেন আমাদের ভারতবর্ষ সে যে কেবল
এই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন তথা শোষণের কারণে দীর্ণ হয়ে রয়েছে তা কিন্তু নয়। যুগ যুগ ধরে চলে আসা যে তুচ্ছ আচার বিচার সংস্কার, যে অর্থহীন অন্তঃসার শূন্য কুসংস্কার, যা মরুভূমির বালু রাশির মতো আমাদের যুক্তি বুদ্ধি বিচারের ক্ষমতাকে গ্রাস করে ফেলছে, সেইগুলো থেকে যদি আমরা মুক্ত না হতে পারি, তাহলে আমাদের উন্নতি বলো অগ্রগতি বলো কোনোটাই কিন্তু সম্ভব নয়। তাই আগে আমাদের নিজেদেরকে এই সমস্ত মালিন্য মুক্ত হতে হবে। এই অর্থহীন আচার বিচার সংস্কার, এই তুচ্ছ কুসংস্কার যা আমাদেরকে গ্রাস করে রেখেছে, জাতি ভেদাভেদ যা আমাদের পরস্পরের সঙ্গে মিলিত হতে দিচ্ছে না, সেই সমস্ত কিছুকে ভুলে গিয়ে আমাদের সকলকে এক হতে হবে, হাতে হাত রেখে আরো বেঁধে বেঁধে থাকতে হবে। আর সেই সঙ্গেই কবি কল্পনা করছেন সেই আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় একজন নাগরিকের বিবেচনা ও মূল্যবোধ যেন মুক্ত চিন্তা শক্তি দ্বারা পরিচালিত হয়, যেন রাষ্ট্র শক্তির আস্ফালনে জনসাধারণের পৌরুষ, তার সাহস, তার সততা যেন অবদমিত না হয়। সেই জন্যেই কবি সর্বশক্তিমান বিশ্ববিধাতার কাছে এটাই প্রার্থনা করেছেন যে আমরা আমাদের যেন ক্ষুদ্র আমি, এই যাবতীয় তুচ্ছতা জাতি ভেদাভেদ আচার বিচার সংস্কার তার থেকে যেন বেরিয়ে আসতে পারি। রাষ্ট্র শক্তির দ্বারা আমার পৌরুষ সাহস সততা যেন অবদমিত না হয়। কবি তার জীবন দেবতাকেই সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা সম্বোধন করেছেন। জীবন দেবতা অর্থাৎ আমাদের সকলের মধ্যেই এমন একজন কেউ আছেন যিনি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে নিয়ে চলেছেন। সেই জীবন দেবতাকেই কবি আমাদের সব রকম কাজ কর্ম চিন্তা আনন্দের নেতা সম্বোধন করে আত্মবিশ্বাসহীন ভারতবাসীর জন্য এক আদর্শ বাসভূমি নির্মাণের প্রার্থনা জানিয়েছেন। সেই বিশ্বপিতা যেন তার কৃপা মিশ্রিত নিষ্ঠুর আঘাতে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ এই ভারতবাসীর সমস্ত আশঙ্কা সমস্ত রকম সংকীর্ণতাকে চূর্ণ করে তাদের মধ্যে নবপ্রাণতার সঞ্চার করেন। কবির স্বদেশকে তিনি যেন নিয়ে যান উন্নতির শীর্ষে, এটাই কবির প্রার্থনা। এবং কবির এই আকাঙ্ক্ষিত স্বর্গ রাজ্য সেটা কিন্তু খুব দূরে কোথাও নেই। অর্থাৎ আমরা যেটা বিশ্বাস করি যে মানুষ যখন ভালো কাজ করে তাহলে মারা যাবার পর সে স্বর্গে যেতে পারে, এটা আমাদের কল্পনার একটা জায়গা। মানুষ খারাপ কাজ করলে তার পাপের কারণে সে যায় নরকে। কবি কিন্তু প্রার্থনা করছেন যে আমাদের এই ভারতবর্ষই যেন সেই স্বর্গ রাজ্যে পরিণত হয়। কিভাবে পরিণত হবে? যদি আমরা সর্বসংস্কার এবং বিদ্বেষহীন হতে পারি, যদি আমরা আমাদের হারানো গৌরব ফিরে পেতে পারি, যদি আমরা পারস্পরিক যে ভেদাভেদ থেকে মুক্ত হতে পারি, তাহলেই ঈশ্বরের বা বিশ্ববিধাতার কৃপা মিশ্রিত আঘাতে স্বর্গরূপে প্রতিষ্ঠিত হতে পারবে আমাদের এই দেশ ভারতবর্ষ। এবং কবি যেহেতু বিশ্ব মানব, তার এই স্বর্গচিন্তা কেবল ভারতবর্ষের জন্য নয়, সারা বিশ্বের জন্য। অর্থাৎ ভারতবাসী যদি তার হারানো গৌরব ফিরে পায়, সেই উপনিষদের আদর্শে দীক্ষিত হয়ে পূর্ণতার মধ্যেই সে যদি নিজেকে স্থাপন করতে পারে, তাহলে ভারতবর্ষ তো স্বর্গরাজ্যে পরিণত হবেই। সেই সঙ্গে সারা পৃথিবীতেও যদি এই সংস্কার মুক্তি এই ভেদাভেদ থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সারা পৃথিবীটাই কিন্তু স্বর্গে পরিণত হতে পারবে। কেমন? এটাই তাহলে কবি প্রার্থনা সেই বিশ্ববিধাতা সেই জীবন দেবতার কাছে, যে তিনি যেন আমাদেরকে সর্বসংস্কার বিদ্বেষহীন করতে পারেন, আমাদের মধ্যেকার যাবতীয় ভেদ বিভেদ সেই সমস্ত রকম যে কুচিন্তা এইগুলো থেকে তিনি যেন আমাদের
মুক্ত করতে পারেন এবং বিশ্ব সীমার প্রাঙ্গণে আমাদেরকে দাঁড় করাতে পারেন। তার নিষ্ঠুর আঘাত শুধু নিষ্ঠুর নয়, সেটার মধ্যেই কিন্তু মিশে আছে স্নেহ, কৃপা। সেই কৃপা মিশ্রিত নিষ্ঠুর আঘাতেই তিনি আমাদের পৌরুষের জাগরণ ঘটাতে পারবেন। এটাই কবির প্রার্থনা। তাহলেই আমাদের ভারতবর্ষ তার সমস্ত রকম দীর্ণতাকে অতিক্রম করে, সমস্ত রকম বদ্ধতা সংকীর্ণতার বেড়া জাল থেকে মুক্ত হয়ে এক আদর্শ রাষ্ট্র তথা স্বর্গরাজ্যে পরিণত হতে পারবে। এবার তাহলে আমি যেটা বোঝালাম খুব সহজ ভাষায়, সেটাকেই যদি আমরা একটু চার্ট ফর্মে দেখে নিই, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সহজ হবে যে কিভাবে পয়েন্ট ওয়াইজ আমরা জিনিসটাকে পড়তে পারছি। চার্ট ফর্মে যখন আমরা দেখছি, তখন প্রথমেই দেখো যেটা বলা হচ্ছে যে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর, নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 নম্বর কবিতা, যার প্রেক্ষাপটে রয়েছে বুয়ের যুদ্ধ। সালটা আমি দিয়ে দিয়েছি 1899 থেকে 1902, এবং সেই বুয়ের যুদ্ধ তথা সারা বিশ্ব জুড়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন, তাতে কবি চিত্ত ব্যথিত, পীড়িত। এই পরিপ্রেক্ষিতে কবির প্রার্থনা হচ্ছে স্বাধীন ভারতবর্ষ গঠন এবং ভারতবর্ষ যেন তার হারিয়ে যাওয়া গৌরবের পুনরুদ্ধার করতে পারে। এমন এক আদর্শ রাষ্ট্র গড়বার কল্পনা করছেন কবি, যেখানকার মানুষ, অধিবাসীরা হবেন নির্ভীক চিত্ত, আত্মমর্যাদায় বলীয়ান, তাদের বাক স্বাধীনতাকে হরণ করতে পারবে না, সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে উন্মুক্ত। গৃহসীমার ক্ষুদ্রতায় মানুষ বন্দী না থেকে বিশ্বের বিরাট প্রাঙ্গণে বিশাল কর্মময়তার মধ্যে নিজেকে মেলে ধরতে পারবে, যেখানে তুচ্ছ আচার বিচার সংস্কার থেকে সে মুক্তি লাভ করবে, জাতি ভেদাভেদ থেকে সে বেরিয়ে আসতে পারবে। রাষ্ট্রশক্তির চোখ রাঙানিতে সেই অধিবাসীদের পৌরুষ অবদমিত হবে না। জীবন দেবতা তার নিষ্ঠুর আঘাতে ভারতবাসীর সব রকম শৃঙ্খল, যেমন একদিকে রয়েছে পরাধীনতার শৃঙ্খল, সেটাও যেন তিনি মোচন করেন, তেমনি আমাদের নিজেকার যে শৃঙ্খল, এই যে আচার বিচারে বন্দী হয়ে থাকা, জাতি ভেদাভেদের মধ্যে বন্দী হয়ে থাকা, সেই সমস্ত শেকল ভেঙে তিনি যেন আমাদের বার করে আনতে পারেন। তবেই সেই ভারতবর্ষ কবির কাঙ্ক্ষিত স্বর্গরাজ্যে পরিণত হবে। এটা যেমন একদিকে ভারতবর্ষের ক্ষেত্রে সত্য, তেমনি কবি শুধুই ভারতবর্ষের নাগরিক নন, বিশ্ব নাগরিক। সারা বিশ্বের জন্যই কবির এই প্রার্থনা। কেমন? ভালো করে একবার ভিডিওটা দেখে নিও। কোনো ডাউট থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ক্লাস 12 সেমিস্টার 4 এর আরো ভিডিও আমার দেওয়া থাকছে, চ্যানেলে গিয়ে প্লেলিস্টে একবার চেক করে নিও। আজকে ক্লাস আমি এখানেই রাখি তাহলে। থ্যাংক ইউ এভরিবডি।